বাংলা নিজের মেয়েকেই চায়। ২১-এর বিধানসভা নির্বাচনে বাংলা জুড়ে দেখা গিয়েছিল এই স্লোগান। এই স্লোগানের ভিত্তিতে নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছিলেন, নরেন্দ্র মোদী অমিত শাহর মোকাবিলায় বাংলার মেয়ে কার্ডই তুরুপে তাস হয়ে উঠেছিল। ৫ বছর বাদে আবারও এক বিধানসভা নির্বাচনের মুখে দাঁড়িয়ে বাংলা। এবারেও কি তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তাস হতে চলেছে বাংলা আবেগ? ২১-এর শহীদ স্মরণ অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণে কার্যত এই একটা পয়েন্টই সামনে এলো। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় কেন, অভিষেক সহ তৃণমূলের সমস্ত নেতার ভাষণেই ফিরে এলো এই বাংলা আবেগ। ২৭শে জুলাই নানুর দিবস, ২৭শে জুলাই থেকে একেবারে টানা ইলেকশন পর্যন্ত ভাষার ওপর সন্ত্রাস, বাংলা ভাষার ওপর সন্ত্রাস মানছি না, মানব না। ভাষা আন্দোলন শুরু হলো ভাষা আন্দোলন। জয় বাংলা। সংসদে বাংলায় ভাষণ দেওয়ার আহ্বান অভিষেক বন্দ্যোপাধ্যায়। জয় বাংলা, জয় বাংলা। আর আমি তো বলবো আমাদের এবার নিয়ম নেওয়া উচিত যে অন্তত পক্ষে এই সেশনে আমরা পার্লামেন্টে দরকার হলে বাংলায় বক্তব্য রাখবো, কথা বলবো, দেখি কার গায়ে জ্বালা। তৃণমূলের ইস্যু যদি হয় বাংলা, বাঙালি অস্মিতা, তাহলে বিজেপির ইস্যু হতে চলেছে হিন্দুত্ব। শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযানে শুভেন্দু আশ্বাস দিলেন, হিন্দু শরণার্থীদের কোনো ভয় নেই, কিন্তু বাংলাদেশে মুসলিমদের তাড়ানো হবেই। হিন্দুদের এক হবারও আহ্বান বিজেপি নেতৃত্বের ভাষণে। নিশ্চিন্ত থাকুন, ধর্মীয় উৎপীড়নের কারণে যারা বাংলাদেশ থেকে হিন্দুরা এসেছেন তারা মোদিজির চোখে শরণার্থী, অনুপ্রবেশকারী নয়। হিন্দু যদি বাঁচতে চাও, এই মহিলাকে, তার বর্বর দলকে উপড়ে ফেলতে হবে, ছাড়ার কোনো সিন নেই। আর এই মমতা ব্যানার্জি তো পার্লামেন্টে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে লড়াই করতে রে ভাই, বাংলার মুখ্যমন্ত্রী ছাড়া বলতে পারবে। আমরা তো কথা বলিনি, বাংলার মুখ্যমন্ত্রীকে বলুন। এটা মিথ্যাল গেম চলছে বিজেপি আর তৃণমূলে। বিজেপি বলবে রোহিঙ্গা, বিজেপি বলবে মুসলমান, দিদি বলবে হিন্দু। এই তো খেলা চলছে, ঢপের কীর্তন চলছে। নিজেদের মধ্যে কৃত্রিম যুদ্ধ করে তারা ভোট ভাগাভাগি করতে চাইছে। তাই লক্ষ্য করে দেখবেন, মোদি এর আগে যতবার এসছে বাংলায় বুয়া ভাতিজা কথা বলেছে, বুয়া ভাতিজার চোর। এবার কিন্তু মোদি দুবার পশ্চিমবঙ্গ ঘোরা হয়ে গেল, বুয়া ভাতিজা কথা মোদি মুখে উচ্চারণ করেনি। আর মোদির সঙ্গে বুয়া ভাতিজার খুব ভালো সম্পর্ক হয়ে গেছে। আরজিকর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে। কসবা ল কলেজে ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে। ২৬,০০০ শিক্ষকের চাকরি গিয়েছে। সবকটা ইস্যুতেই কোণঠাসা হয়েছে শাসক তৃণমূল কংগ্রেস। কিন্তু নির্বাচনে এইসব ইস্যু কি তাহলে হারিয়ে যাবে? বাংলা আবেগ বনাম হিন্দুত্ব, তার লড়াই কি হতে চলেছে ২৬-এর নির্বাচনে? নিউজ টাইম।